জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো সুস্থ সবল জাতি গঠনে স্বাস্থ্য ও সদাচারের প্রয়োজনীয়তা কী। প্রবীণ অধ্যাপক ডক্টর গিরিন গগৈ তিনি বলেছেন, জাতি হচ্ছে কিছু ব্যক্তির সমষ্টি। ব্যক্তি জীবন হচ্ছে সমাজ জীবনের একক। তাই সুস্থ জাতি গঠনের জন্য ব্যক্তির সুস্থতা অতীব প্রয়োজন। এজন্য প্রয়োজন ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষার। শ্রী শ্রী ঠাকুর সহজভাবে বললেন, যে আচরণে সুস্থ থাকা যায় তাই সদাচার। এই সদাচার মুখ্যত 3 ধরনের: শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যক্তির সুস্থতা বলতে এই 3 ধরনের উপযোগিতা প্রয়োজনীয়তা স্বীকার করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার একজন হৃদরোগ বিশেষজ্ঞ হৃদরোগীদের ওপর দীর্ঘ কয়েক বছর পরীক্ষা নিরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে হৃদরোগের জটিলতা ও অপারেশন প্রতিরোধের জন্য এই সদাচার সম্পন্ন হয়ে চলার বিশেষ উপকারিতা রয়েছে। এই সদাচার পরিপালনের প্রথম কথাই হচ্ছে আহার নিয়ন্ত্রণ। নিরামিষ আহারে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুদৃঢ় থাকে। বিশ্বের সর্বত্রই এখন নিরামিষ আহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের আগাগোড়ায় সাত্ত্বিক ও সহজপাচ্য আহার্য গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ডক্টর গগৈ বলেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রাত্যহিক জীবনচর্চার জন্য স্বাস্থ্য ও সদাচার সম্পর্কিত যে বাণী সম্ভার দিয়েছেন, এগুলো প্রত্যেকটি ব্যক্তি জীবনে আচরণে অভ্যস্ত হলে ছোট ছোট রোগব্যাধি থেকে আমরা সহজে মুক্ত থাকতে পারব। এতে পক্ষান্তরে সহজ ও জাতি সুস্থ ও সবল হয়ে উঠবে। শ্রী ঈশ্বর প্রসাদ বরঠাকুর তিনি দেশ ও আদর্শ নিয়ে বললেন, যাকে দেখে জীবন চালনা ঠিক করি তিনিই আমার আদর্শ। আদর্শ বলতে আমরা বুঝি এমন একজন মানুষ যার করা, বলা ও ভাবার মধ্যে পরিপূর্ণ সত্তা সম্বর্ধনী সমন্বয় সংঘটিত হয়েছে। আদর্শের আদেশ বিনা দেশ গড়ে উঠতে পারে না। তাই দেশ সঠিকভাবে গড়তে হলে চাই পরিপূর্ণই আদর্শে সংহত হওয়া, কৃষ্টিকে পুনরুজ্জীবিত করা, পরিপালন করা, তাকে পরিবেশন করা। এই আদর্শে যতই সুকেন্দ্রিক হয়ে উঠব, ততই সব কিছু সার্থক হয়ে উঠবে। আদর্শ না থাকলে অনুসন্ধিৎসু সৃজনী কর্ম জাগে না। ব্যক্তির যদি আদর্শ না থাকে, তাতে যদি বোধসঙ্গতি না থাকে, তবে মানুষগুলি পরস্পর স্বার্থান্বিত হয় না, সংহত হয় না, সংগঠিত হয় না। আমাদের শরীরের প্রত্যেকটি কোষ আলাদা, তবু সুসংবদ্ধ। প্রত্যেকটি অঙ্গ স্বাধীন হয়েও পরাধীন, আবার পরাধীন হয়েও স্বাধীন। প্রত্যেককে যোগান দেয়। এই হলো সংগঠনের রূপ। আদর্শনিষ্ঠ যারা, তারা কিন্তু ভাবাদর্শের প্রীত্যর্থে সবার স্বার্থে স্বার্থান্বিত হয়ে উঠবে। তাই বহু মানুষের জীবন যখন আদর্শকে মুখ্য করে নিয়ন্ত্রিত হয়, তখন তাদের মধ্যে অঙ্গাঙ্গী সংগতি, সংহতি ও সামঞ্জস্য স্বাভাবিকভাবে গড়ে ওঠে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ, নীড়র অটুট হলেই জানিস
একটি দানার বাঁধবে দেশ। অনুশ্রুতি প্রথম খণ্ড। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।